नमस्कार बंधुरा दीपिका शर्मा ब्लगे आपनादेर स्वागत। तो आज के निये एसेछि नतून आरेकटा रेसिपि। आज के देखाबो तोमादेर मटन कारि। तो चलो भिडियोटा शुरू करा जाक। सबाई स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। तो शुरूतेई ना आमि आलुगुलो केटे गोल गोल करे केटे सेटा भेजेও निয়েছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এইদিকে আমি রসুনগুলো পেস্ট করে নিচ্ছি, আর এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, গোটা দুটো পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি 500 মতো মাংস রান্না করব, সেটা কিন্তু এখানে আমি অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখানে রয়েছে মশলা, লঙ্কা, আদা আর জিরে। তো আমরা ঝালটা একটু বেশি খাই বলে ঝালের পরিমাণটা বেশি আছে, ওটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে একটু দারচিনি মানে গরম মশলা, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, সাথে জিরে ফোড়ন দিলাম, আর সাথে আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। এতে কিন্তু স্বাদটা আরো সুন্দর হয়। তো এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। দেখো এখন কিন্তু আমি রসুন বাটাটা ইউজ করছি। তো রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নেব। এটা মিক্স হতে হতে কিন্তু আমি এর ভিতরে এবার টমেটোটা দিয়ে দিলাম, যেটা টমেটোটা কুচি করা ছিল সেটা দিয়ে কিন্তু আবার আমি ভালো করে মিক্স করে নেব। তো এখন আমি বাকি যে পেস্টটা ছিল করা আদা, জিরে আর লঙ্কা, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মশলাটাকে। এরপর কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর তার সাথে কিন্তু আমি সামান্য পরিমাণ মানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালারের জন্যই দেয়া, এতে কিন্তু রংটা ভালো হবে। তো আমি মশলাটা কিন্তু 5 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলাটার থেকে এখন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে যে সিদ্ধ করে রাখা মাংসগুলো ছিল তো সেইগুলো কিন্তু আমি এবার দিয়ে দেব। তো দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই মাংসটা ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, আর এটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো মাংসগুলো কিন্তু আমি 5-10 মিনিট রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি তার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখো মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি যে জলটা দিয়ে মাংসটা সিদ্ধ করেছিলাম সেই জলটাই ইউজ করব, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে। তো দেখো মাংস কিন্তু প্রায় কষানো হয়েই গেছে, প্রায় না কষানো হয়েই গেছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি জলটার সাথে মাংসটা। আর এটা কিন্তু আমি 5 থেকে 10 মিনিট মতো রাখবো, কারণ আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি। তো এই জন্য বেশি সময় লাগবে না মাংসটা হতে।
তো দেখো মাংসর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর মাংসটা কিন্তু হয়েই এসছে। মটন কারিটা রেডি প্রায়, এখন শুধু গরম মশলা দেওয়া বাকি। তো আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সানরাইজ গরম মশলা ইউজ করছি। এটা দিয়ে আমি আর 2 মিনিট মতো রেখে কিন্তু নামিয়ে নেব। মাংসটা আমার রেডি। তো দেখো গরম গরম মটন কারি রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়েও নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর একটা লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে মটন কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান।